দিয়েছে একই প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্র গচ্ছিত টাকা দিতে রাজি না হয় প্রায় ১.৫ ঘন্টা ধরে পিটিয়ে গুরুতর জখম করা হয় জমজমকে। মাদ্রাসা কর্তৃপক্ষ শুরুতে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও জেনে যায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। মঙ্গলবার রাতের এই ঘটনায় রূপনগর থানায় মামলা হয়েছে শুক্রবার রাতে। বিস্তারিত সহকর্মী তাজনুর ইসলামের রিপোর্টে। মঙ্গলবার রাত ৮টা কয়েকজন সিনিয়র এসে টাকার জন্য চাপ দিতে থাকে মাদ্রাসা ছাত্র জমজমকে। তবে তা দিতে রাজি না হলে শুরু হয় মারধর। পালাক্রমে অষ্টম শ্রেণীর ৩ জন মিলে পেটায় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রকে। নির্যাতনের পরের ছবি এটি। আঘাতের প্রতিটি চিহ্ন স্পষ্ট পিঠে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে মিরপুরের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী জমজম। শুক্রবার রাতে বাসায় গিয়ে দেখা যায় তখনও বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে শিশুটি। বড় বড় ছেলেপেলেরা আইসা এটা জানতে পারে যে ও ৪,০০০ টাকা একটা ছেলের থেকে নিছে। নেওয়ার পর কার কার কাছে রাখছে, কাকে কাকে ধার দিছে, জানার পর আমাকে আইসা চাপ দেয় ওই টাকাটা দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে চাই না। অনেক বাধ্য করে, তারপর আমি বাধ্য হয়ে বলি যে টাকাটা হারায় গেছে। তার অভিযোগ, মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার হলেও সে রাতে তার খোঁজ নেয়নি মাদ্রাসার কোনো শিক্ষক, এমনকি বাড়িতেও যোগাযোগ করতে দেয়নি। আমি সেহরি খাইতে উঠিনি, তারও কোনো গুরুত্ব দেয়নি। সকালবেলা যখন আমি উঠি নিয়ত করে রোজা রাখছিলাম, তারপর আমার রোজা 10টার দিকে তারা ভাঙ্গায়, মানে অফিস কর্তৃপক্ষ, ভাইস প্রিন্সিপাল স্যার। আমার রোজা ভাঙ্গানোর পর খালি 1 গ্লাস পানি খাওয়ার পর আমাকে একটা নাপা ট্যাবলেট খাওয়ায়। নির্মম এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চায় জমজমের পরিবার। এই ছেলেটার আমরা খুব শখ করে হাফেজ বানাবই আকাঙ্ক্ষা নিয়ে মাদ্রাসায় দিছি। কোনো মার সন্তান সবাই কিন্তু শিক্ষার জন্যই পাঠায়, কিন্তু এরকম মার খাওয়ার জন্য পাঠায় না। দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা হয়ে থাকুক। আবাসিক ছাত্রের ওপর নির্যাতনের ঘটনায় অবহেলার কথা স্বীকার করে নেন তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষকরা। তারা বলেন, ঘটনা জানাজানি হওয়ার পর দায়িত্বে অবহেলা করা ভাইস প্রিন্সিপালকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ছাত্ররা এমন সময় এই কাজটা করছে রেস্টের টাইমে, কিন্তু এমন কথা হলো আমরা আমাদের যেটা ভুল ছিল, হ্যাঁ আমরা গাফলতি করছি একটু, এটা তো আমরা ভুল স্বীকার করছি। যারা মারামারি করছে বা যে সকল স্টুডেন্ট, এদেরকে হলো টিসি দিয়ে দিছি। এই আর ওনাদের দাবি জানাইছিল আমাদের এ ঘটনায় শুক্রবার রাতে রূপনগর থানায় 3 জনের নামে মামলা করেছে নির্যাতনের শিকার শিশুটির পরিবার। আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।